ক্লাস 7 এর বই থেকে একটু ইংরেজি শিখি। দি ফ্রগ অ্যান্ড দি অক্স। এই ফ্রগটা পৃথিবীর যে কোনো ফ্রগকে বলছে না। দি কাউ মানে হলো পৃথিবীর যে কোনো কাউ হতে পারে। এখানে কিন্তু ফ্রগ হচ্ছে এই ফ্রগটাকে বলা হচ্ছে যে ব্যাং। আর দি অক্স হলো এই অক্সটাকে বলা হচ্ছে। কিন্তু একটা অক্স হওয়ার কারণে দেয়ার ইজ অ্যান অক্স। এখানে আমরা যদি দেখি তাহলে অ্যান অক্স। কিন্তু যদি 5 হয় তাহলে কী হবে? অক্সেন। এটা কিন্তু ইররেগুলার। নর্মালি এস যোগ হয়, কিন্তু এখানে একটু ভিন্ন দেখাচ্ছে। তাহলে দি ফ্রগ অ্যান্ড দি অক্স, এটা একটা গল্প। এই গল্প কি ঘটছে অক্স এবং ফ্রগের মধ্যে? তাহলে ফ্রগ হলো খুবই ছোট আর অক্স হলো অনেক বড়। তাহলে ফ্রগ ইজ মেনি টাইমস স্মলার। তাহলে মেনি টাইমস আমরা যেমন নামাজ পড়ি কত? 5 টাইমস, 5 বার নামাজ পড়ি। কিন্তু যদি একবার হয় তাহলে এর ইংরেজি কি? এর ইংরেজি হলো ওয়ান্স। এই যে সিই ওয়ান্স মানে একবার। ওয়ান টাইম, এটাকে ওয়ান টাইম বলা হয়। তাহলে একটা শব্দ দিয়ে যদি কোনো কিছু বোঝানো হয় তাহলে ওয়ার্ড বলা হয়। এখানে দুইটা শব্দ দিয়ে একটা জিনিস বোঝানো হচ্ছে, সেজন্য এটা হচ্ছে ফ্রেজ। তাহলে এটা হলো ফ্রেজ আর এটা হলো ওয়ার্ড, একবার। 5 টাইমস হলো 5 বার। মেনি টাইমস অনেকবার। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ খুব ছোট দেশ। এই বাংলাদেশ হলো কানাডার তুলনায় 66 টাইমস স্মলার। তাহলে কানাডা ইজ 66 টাইমস বিগার, লার্জার দ্যান বাংলাদেশ, তাই তো? তো এরকমভাবে কম্পেয়ার করা হতে পারে এখানে ইংরেজি শেখানোর জন্য। সেটা হলো যে দি ফ্রগ অ্যান্ড দি অক্স। দি অক্স ইজ মেনি টাইমস স্মলার দ্যান দি রাইট, দি ফ্রগ ইজ মেনি টাইমস স্মলার দ্যান অক্স। আবার অ্যান অক্স ইজ মেনি টাইমস লার্জার বিগার দ্যান এ ফ্রগ। তাহলে এখানে যে সমস্যাটা হচ্ছে যে এ মেনে নিতে পারছে না যে এ এত বড়। এ ভাবছে এর কাছে আমি অনেক ছোট, এটা ভাবছে। তখনই কিন্তু সমস্যাটা হচ্ছে। ও ছোট, ওর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। ও বড়, এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। কিন্তু এ কম্পেয়ার করতে চাচ্ছে। তার মানে ইট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট দি ফ্রগ শুড বি আনহ্যাপি, দি অক্স শুড বি হ্যাপি। নো, দি অক্স ইজ ইকুয়ালি ফাইন, দি ফ্রগ ইজ ইকুয়ালি ফাইন, নো প্রবলেম, রাইট? তাহলে এইভাবে আমরা যদি একটা গল্পকে বিশেষভাবে শিখি তাহলে হবে কি, পরের গল্পটা অনেক সহজ হয়ে যাবে। এটা ক্লাস 7-এর বই, ক্লাস 8-এর বইটা অনেক সহজ হয়ে যাবে। এই যে ক্লাস 7-এর বই দেখছেন, এই প্যাসেজটা অনেক সহজ কম্পেয়ার টু দি টেক্সট ইন ক্লাস 8। ক্লাস 8-এর যে বই আছে এই প্যাসেজের থেকে অনেক অনেক গুণ কঠিন, কিন্তু আপনি সহজেই ক্লাস 8-এ পেরে যাবেন। শর্ত হলো যে এই বইটা সুন্দর করে শিখতে হবে, এবং ক্লাসে যেভাবে আপনারা শিখেন সেটা কার্যকর আমার মনে হয় না, কারণ সেখানে অনেক সংক্ষেপে শেখানো হয়। আর এখানে আমি এটাকে নিয়ে আমি 1 ঘন্টা আলাপ করতে পারি, তাহলে হবে কি আপনি পুরাটাই শিখে যাবেন। এই প্যাসেজ নিয়ে অনেক আলাপ করতে পারি, তাহলে শুধু ইংরেজিই না, যে কোনো জ্ঞানের ক্ষেত্রে, যে কোনো বই পড়ার ক্ষেত্রে, যে কোনো সাবজেক্ট পড়ার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা মানে সহজ হতে পারে। বুঝলেন? ধন্যবাদ।